দর্শক, এই মুহূর্তে আবারও খেলা জমে উঠবে সেই প্রত্যাশায় নড়াইলের 1 নং মাঝপাড়া বোলামারা খেলার মাঠে 16 দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের একটা টিম আছে, প্রবাসী কল্যাণ টিম, আর একটা হচ্ছে নারায়ণপুর। তো খেলা এখনই শুরু হয়েছে, আপনারা লাইভে থাকলে অবশ্যই সম্পূর্ণ খেলা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ খেলা দেখানোর চেষ্টা করব। এখন এখানে কিভাবে দেখা যাচ্ছে যদি কেউ কমেন্টে জানাতেন যে দেখায় কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি যেহেতু ফোনটা রোটেট করার চেষ্টা করছি, এখনই শুরু হবে, এখনই খেলা শুরু হবে, প্রস্তুতি চলতেছে। আমরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। আমাদের যারা প্রবাসে আছেন বা চাকরি করেন, বাইরে যারা আছেন, সবাই ভিডিওটি ছড়িয়ে দেন যাতে সব আমাদের ভাইরা সবাই দেখতে পারে। এটা বোলামারা খেলার মাঠ থেকে আমি সরাসরি সম্প্রচার করতেছি। নড়াইলে একটু ঐতিহ্যবাহী হাডুডু খেলা এই প্রথম ডোক শুরু হলো। আর এটা কিন্তু আপনাদের প্রবাসী কল্যাণ সংস্থা থেকে একটি টিম, আর একটি হচ্ছে নারায়ণপুর, নড়াইলে যে নারায়ণপুর আছে সেখান থেকে। তো আপনারা সবাই লাইভের সঙ্গে থাকেন এবং ভিডিওটা কেমন দেখা যাচ্ছে যদি আমাদেরকে একটু জানাইতেন। আপনারা যদি ঠিক থাকে সবকিছু, আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করছি, সেই ভিডিওগুলা ঠিক ছিল না, আপনারা কমপ্লেন করছেন, যে কারণের জন্য আমি সুন্দর করে সেট করছি। আমি যেহেতু লাইভে আসছি, আমি জানি না কিভাবে দেখা যাচ্ছে। কমেন্ট করে যদি কেউ দেখাইতেন আমাকে যে আসলে এই মুহূর্তে ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। ধন্যবাদ, একজন কমেন্ট করছে আমাদের এক ভাই। ঠিক আছে, আপনারা খেলাটা উপভোগ করেন। ভাই, খেলা কোথা থেকে দেখতে আসছেন? মাঝপাড়ার থেকে। মাঝপাড়ার থেকে এই রাত্রে? জি। এর আগে আপনাদের মাঝপাড়া ইজি বাইক সমিতির একটা খেলা ছিল, জানেন? জানি। দেখছেন? খেলাটা কেমন লাগছে? ভালো হয়েছে। পরিবেশটা কেমন? ভালো হচ্ছে। আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি এখানে খেলা দেখতে আসছে মাঝপাড়ার থেকে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা অসাধারণ। আরেকজন করবেন তাহলে আমরা প্লেয়ার গুলো দেখতে পারতাম। ভাইয়া একজন তো, আমি একাই এখানে ক্যামেরা বুম টুম নিয়ে সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছি, যে কারণের জন্য দেখতে পাচ্ছি না। তবে আপনাদেরকে প্লেয়ারের প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব। আমি একটা ফোনের ম্যানেজ করতেছি। তারপরে আমরা 16 দলীয় হাডুডু, বারবার আমার ফুটবল হয়ে যাচ্ছে, মাফ করবেন। এটা 16 দলীয় হাডুডু খেলা বোলামারা মাঠে। আপনারা সবাই যারা লাইভে আসেন ভিডিওটি ছড়িয়ে দেন। আপনারা যারা বাইরে বিভিন্ন জায়গায় চাকরি করেন বা আমাদের প্রবাসী যে ভাইগুলো আছে, আপনাদের অনেকেরই মনে একটা আক্ষেপ থাকে যে আমরা দেখতে পারলাম না, মিস করলাম, গ্রাম বাংলার ঐতিহ্য মিস করছি, গ্রাম মিস করছি। তো তাদের সবার অনুরোধ থেকেই আমার এই লাইভে আসা। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। খেলাটি জমে উঠেছে এই মুহূর্তে। আপনার নারায়ণপুর বনান প্রবাসী কল্যাণ সংস্থা, একটা সংস্থা থেকে অর্গানাইজেশন করছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমার সঙ্গে থাকেন। খেলাটি লাইভ দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন চাইলে, এতে করে আমি অনুপ্রেরণা পাই। নড়াইল 1 নং মাঝপাড়া, 6 নং বোলামারা ঐতিহ্যবাহী হাডুডু খেলা, 16 দলীয় হাডুডু খেলা চলতেছে এই মুহূর্তে। আমি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করতেছি। প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে আমার যে ভাইয়েরা আছেন, অনেকেই এটা নিয়ে খুবই আফসোস করেন যে না, দেশে থাকলে দেখতে পারতাম, বা আপনারা অনেক কিছু মিস করতেছেন। তো মূলত তাদের উদ্দেশ্যেই, যারা বিভিন্ন জায়গাতে চাকরি করেন, তাদের উদ্দেশ্যে আমি এই খেলাটি সম্প্রচার করানোর চেষ্টা করতেছি। যদিও এটা খুব সীমিত পরিসরে এখন হয়তো অনেক চেনা যাচ্ছে না, তবুও আপনারা চাইলে সুন্দর মন মানসিকতা দিয়ে দেখলে অবশ্যই সুন্দরভাবে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন।
আমাদের এটাই চা। ও বাবা। ভাই এ পাশে যাওয়া যাবে না ভাই, এই পাশে আপনারা এগুলো কেন করতেছেন? এই পাশে একজনও যাবেন না। আমাদের একজন ভাইয়া উনি আসছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? ষোলোয়া থেকে আসছি। কখন আসছেন ভাই? আমরা সন্ধ্যায় আসছি। ভাই দেখেন 16 থেকে খেলা দেখতে সন্ধ্যার সময় আসছে। কি এর আগে আপনাদের মাঝ পড়া একটা দল ছিল, তারা খেলছিল, ওটার রেজাল্ট কি যায়? হ্যাঁ, সেখানে জয় হয়েছে মাইজপাড়া ইজি বাইক সবেতে। কত পয়েন্টের ব্যবধানে আমার জানা নাই। আমাদের এক ভাই উনি 16 থেকে আসছেন, ফিরোজ ভাই। আমরা আপনাদের লাইভে খেলাটি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে খেলা একটি আছে আপনার নারায়ণপুর, আর একটি হচ্ছে প্রবাসী যারা আছেন, প্রবাসী কল্যাণ সংস্থা। কি মনে হয় এই প্লেয়ার কি চলে যাবে? না না, চলে যাবে তো বটেই। চলে যাবে? হ্যাঁ, ভালো খেলছেন। ভালো ভালো। চলে গেছে। ওরা দেখে মনে হয়নি যে চলে যাবে। হ্যাঁ, না এটা এখনো দেখাতে পারিনি। তাই এরা কি নারায়ণপুর? না, যারা চলে গেছে নারায়ণপুর, আর এই বসে আছে রতডাঙ্গা। আচ্ছা, এখন ডুব দিচ্ছে কারা? এই রতডাঙ্গা। রতডাঙ্গা না, এটা কাকা, এটা হচ্ছে যে সংস্থা না, প্রবাসী কল্যাণ সংস্থা। সংস্থার থেকে ওদের একটা টিম। আর এই পাশে হচ্ছে নারায়ণপুর খেলা চলতেছে। আপনাদের একটু দর্শক দেখাই, দেখেন কি পরিমাণে দর্শক, মাথা খারাপ হয়ে যাবে। আমাদের বোড়ামারা খেলার মাঠ ভরেই দর্শক। আপনারা যারা খেলা দেখতেছেন ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমার সকল ভাইয়েরা দেখতে পারে। খেলার মান কাকেদের ভালো? নারায়ণপুরদের। হ্যাঁ, চলে গেছে। ভাই আপনি কোথা থেকে খেলা দেখতে আসছেন? আমি নড়াইল থেকে খেলা দেখতে আসছি ভাই। কখন আসছেন? এই তো আসছি 1-2 ঘন্টা হবে। খেলা কেমন দেখলেন? এখানে আসলে পরিবেশটা কেমন? হ্যাঁ, আগে এক দলের খেলা দেখছি, খুব ভালো লাগছে, ভালো পরিবেশ, অনেক দর্শক, গ্যালারি ভরা দর্শক। এখন আর এক দলের খেলা চলতেছে, দেখতেছি। ও বাবা রে, দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পোড়ামারা গ্রামবাসীর উদ্যোগে। কি এই প্লেয়ারটা একবার ঠেকাতে পারিনি। আমাদের মনে হচ্ছে এটা হচ্ছে ইগাল খেলাটা আপনারা সবাই অনেকজন দেখছেন। আমার তো মনে হচ্ছে এটা ছোট ইগাল। দেখেন আপনারা খেলা দেখেন, একবারও ঠেকাতে পারিনি প্লেয়ারটাকে। আপনার কি মনে হয় এবার কি চলে যাবে? হ্যাঁ, এবার শিওর চলে যাবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টির সাথে সাথে কিন্তু 0 চলে আসছে। অবশ্যই খেলায় হার জিত থাকে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা আর কি আমরা আপনারা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ওরে বাবা, একটু সৌদি চলে যায়।
জনমত কারা জিততে পারে ভাই এখানে? কোন দল জিততে পারে? খেলার মান কাদের ভালো? নারায়ণপুর রতডাঙ্গা। কাকা কখন খেলা দেখতে মানুষ প্লেয়ার যেতে পারিনি, হাইকে গেছে। খেলা জমজমাট। একদম মাঠ ভর্তি লোক। এই যে ইনার পায়েও তেল মাখানো আছে। ভাই কার কার পায়ে তেল মাখাইছে? তেল মাখালে কি চলে যাওয়া যায়? হ্যাঁ, চলে যাওয়া যায়, অনেক অংশেই চলে যাওয়া যায়, কিন্তু আগের প্লেয়ারটা ধরা খাইছে। আচ্ছা। এই প্লেয়ারটা মনে হচ্ছে খুব দুর্দর্শ প্লেয়ার। মার দিয়ে চলে গেছে। দর্শক আপনারা সরাসরি দেখতেছেন বড় বড় খেলার মাঠ থেকে। এটা নড়াইলের ঐতিহ্য, একটি হাডুডু, গ্রাম বাংলা প্রকৃতি গ্রামের মানুষের প্রাণের খেলা। আমাদের জাতীয় খেলার নাম কি? বাবা, ধন্যবাদ রানা, তুমি ভিডিওটি শেয়ার করে বা আর যারা আছে তাদের দেখার সুযোগ করে দাও। আজমুল্লাহ, ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণার জন্য। আমি খেলাটি সম্প্রসারণ লাইভ সম্প্রসারণ করার চেষ্টা করতেছি। অনুপ্রেরণা থাকলে অবশ্যই পারবো। আমি লাইভ কেটে দিলাম। তো আপনারা খেলা জমে উঠেছে, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। হালকা হালকা শীত পড়বে এরকমের একটা মৌসুমে খেলাটা খুবই জমজমাট হয়ে উঠেছে। দর্শকদের অনেক সাড়া পাচ্ছি, অনেক দর্শক। 16 দিনেও চলে গেছে। রেফারি স্যার কি বললো? রেফারি স্যার কি দেখালো? মার হয়ে গেছে। হ্যাঁ, জ্বলা। মাইক অফ হয়ে গেছে, এটা আরো ভালো হয়েছে, আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারতেছেন। ওরা খাবে না? পারেনি। মাল প্র্যাকটিস। দর্শক, দেশ বা দেশের বাইরের থেকে বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনারা খেলাটি সরাসরি উপভোগ করতেছেন। আপনারা অন্যকেও দেখার সুযোগ করে দেন, প্রত্যেকে একটা শেয়ার দিয়ে দেন বা লাইক দিয়ে দেন, যাতে করে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং আমাদের প্রবাসী যে ভাইয়ারা আছে সবার কাছে যেন ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং এই গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা দেখতে পারে। ওরে বাবা, একবারে ধরে ফেলছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
ধন্যবাদ। সাউন্ড বন্ধ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি। ধন্যবাদ। জানা এভাবে জানালেই অনেক সুন্দরভাবে। ওরে বাবা রে, খেলা চলতেছে হচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা একটি দল, আর একটি হচ্ছে নারায়ণপুর। এখন কি সাউন্ড ঠিক আছে কিনা? মাসুম এবং আর রানা তোমরা কমেন্ট করছিল যে সাউন্ড হচ্ছে না, সাউন্ড কি এখন ঠিক আছে কিনা একটু জানাও, দ্রুত জানাও। আমি লাইভে আছি তো, আমি কিছু বুঝতে পারতেছি না। এই সাউন্ড ঠিক আছে না আমার স্পেসে? আচ্ছা ধন্যবাদ। জমজমাট একটা পরিবেশে খেলা, সুন্দর প্লেয়ারের মধ্যে আহত, প্লেয়ার আহত এর মধ্যে। এটা আমাদের প্রত্যাশার বাইরে, তবুও খেলার মধ্যে হয়ে থাকে। দেখানোর চেষ্টা করতেছি প্লেয়ারের মধ্যে আহত। তারিখের মধ্যে ছুটি নিতে পারি কিনা। আচ্ছা ভাই আসেন, আপনারা থাকলে আরো খেলা দেখার মজাটা বেড়ে যাবে। আমরাও চাই আপনারা আসেন। হিরক শিকদার, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া আপনাদের এই ঠিক থাকার জন্যই ভিডিওটি লাইভ করা। যারা প্রবাসে আছেন, এর মধ্যে একটি প্লেয়ার অসুস্থ হয়েছে। মাঠের পরিবেশটা দেখেন আপনারা, কি পরিমাণের লোক দেখেন। কার মুখ দেখতে যাচ্ছেন আপনার এলাকার? যে কার মুখ দেখবেন বলেন, সবাই আছে। আপনারা দেখতেছেন বুড়ামারা গ্রামবাসীর উদ্যোগে 16 দলীয় হাডুডু খেলা এই মুহূর্তে বুড়ামারা খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মাঠ ভর্তি লোক, দর্শক। আমি চেষ্টা করতেছি আমার যে ভাইয়েরা বিভিন্ন জায়গাতে চাকরিরত আছেন বা প্রবাসে আছেন, আমি আপনাদের জন্য ভিডিওটি লাইভ করতেছি। অবশ্যই আমার কষ্টটি সার্থক হবে যদি আপনারা ভিডিওটি ছড়িয়ে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, এতটুকুই। আর কে কোথা থেকে দেখতেছেন যদি একটু জানান কমেন্ট করে, আমারও ভালো লাগবে। খেলা যেমন উঠেছে, বাবা প্লেয়ার লাঠি দেওয়ার চেষ্টা করতেছে, কথা বলেন না লাঠি লাগছে। রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা কোথাও যাবেন না, এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট বিরতি নেবে, জাস্ট পানি খাওয়ার বিরতি। এর মাঝখানে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আর পরিবেশটাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খেলা কিন্তু শেষ না, মধ্যে যে বিরতি দেয়, বিরতি চলতেছে, দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। আপনারা কি কোথা থেকে দেখতেছেন আপনারা দয়া করে একটু কমেন্ট করেন। বুড়ামারা খেলার মাঠে লোক ভাই, দর্শক অনেক। আমি যে আপনাদের এর ভিতরকে দেখাতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ।
চলতি খেলার ফলাফল জানানো হচ্ছে। কত টাকা? 50 আর 32 আর 50। ভাই কত কত হয়েছে? 32 আর কত বললো? 50। 32 কোন 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 পাশ? প্রবাসী? নারায়ণপুর তো 50 বললো। নারায়ণপুরের কথা বলছে 50। ও আচ্ছা, নারায়ণপুর হচ্ছে 32, নারায়ণপুর হচ্ছে 32 পয়েন্ট। আর বাইরের ভাই এখানে তো একটা খেলা, আপনারা চাচ্ছি যে আপনারা সবার কথাই শোনেন যে কার কি মত থাকতে পারে, কার কি। এখনই খেলা শুরু হবে, কেউ লাইভ থেকে বেরোবেন না, এখনই শুরু হবে। আমাদের বিরতি শেষের দিকে 1-1.5 মিনিট যে বিরতি চলতেছিল, আর তারা পরিকল্পনা করতেছে যে এখন কে কি করবে। তো আমি এখন আপনাদেরকে আবারও বুম করি। দর্শক, এখন বিরতি চলতেছে, খুবই দ্রুত শুরু হবে। এই বিরতিটা সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 মিনিট হয়ে থাকে। তো আমরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি, কেউ বেরোবেন না, এখনই খেলা শুরু হবে, এখনই কিন্তু খেলা শুরু হবে। কি সমস্যা আছে? মাইকের সমস্যা, মাইকের সমস্যা আছে। মাইকের সমস্যা হচ্ছে, এখানে দর্শকরা কমপ্লেন করতেছে। আমরা এখানে অনেকের সাথে কথা বললাম, চেষ্টা করবো। আসছেন আপনি কোথা থেকে খেলা দেখতে আসছেন? বুড়ামারা, শিবদের বাড়ি। আমাদের নিজেদের লোক। আপনি কোথা থেকে আসছেন? আপনাদের কি কোনো টিম আছে ভাই? আমাদের টিম আছে, খেলা চলতেছে নাকি? খেলা চলতেছে। এরপরে আছে কি? না, রানিং চলতেছে। রানিং চলতেছে? জি, রানিং চলতেছে। কত রানিং? আপনাদের কত পয়েন্ট হয়েছে এই বিরতির আগে? এটা আমি সঠিক জানি না, ওই পাশে কাউন্ট করতেছে তো। বলতেছেন না? বলিছে কিন্তু আপনি আমরা আসছেন কোথা থেকে? শুনতে পারিনি। মাছপাড়া থেকে। আমাদের সবাই কাছের লোক, সবাই আশপাশের লোকজন, নড়াইল থেকে সবাই এখানে আসতেছে। আমরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। কোথাও যাবেন না, আমরা কিছু সময়ের ভিতরে খেলা শুরু হবে। মাইকে যেহেতু শোনা যাচ্ছে না, বারবার ঘোষণা দিচ্ছে, তো অনেক দর্শক এখানে আসলে কথা বলার মতো না। অনেক দর্শক এখানে, সত্যি অনেক আমাদের পরিচিত মুখগুলো এছাড়া যারা দেখে থাকেন, অবশ্যই আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। এখনই শুরু হবে, মাইকে ঘোষণা দিচ্ছে, আপনারা হয়তো বা শুনতে পারতেছেন না। রেফারি এখন ঘড়ি দেখতেছে বারবার, মনে হয় শুরু হয়ে গেছে, এই যে এখনই শুরু হবে। তো রেফারি বাঁশি দিল, সবাই ঠিক হয়ে আসতেছে, আবার খেলা এখনই শুরু হবে। আমি চাই আপনারা সবাই খেলা উপভোগ করেন, যারা বাইরের থেকে দেখতেছেন সবাই আরেকজনকে দেখার সুযোগ করে দেন। এটাই, আর কোনো কিছু না, আপনাদের অনুপ্রেরণার জন্য। আগে হচ্ছে এক টিমের খেলা হয়েছে, সেটা মাঝপাড়া বনাম হচ্ছে মাঝপাড়া ইজি বাইক সমিতি, আর হচ্ছে ছিল করা যেন ভাই, এর আগে যে খেলা হয়েছে মাঝপাড়া ইজি বাইক ইসলামপুর বা বলরামপুর বলে আর কি, এর আগে খেলা হয়েছে। আর তো আপনারা সবাই আবার লাইটের দিকে মনোযোগী হন, এখনই খেলা শুরু হয়ে গেছে। আমি দেখতেছি যারা কুয়েত বা প্রবাস থেকে দেখতেছেন, আমার এই ভাইদের জন্যই চেষ্টা করা। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, ফেসবুকে আপলোড করছিলাম, তখন আপনারা রিকোয়েস্ট করছেন প্রবাস থেকে, আর আমার যারা ভাইরা বাইরে চাকরি করেন তাদের রিকোয়েস্টের জন্য আমার এই ভিডিও লাইভ করা।
তো আমি চাইবো যে আপনারা সবাই দেখতে পারলে আমার এই লাইভ করাটা সার্থক হবে। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন। আর আমি আপনাদের এখন প্রকৃতির সাউন্ড শোনাবো, এখানে যে পরিবেশটা। আহ, আমি অনেক সময় ধরে কথা বলতেছি, জানি না অনেক কথার ভিতরে ভুল টুটি থাকতে পারে, আপনারা ক্ষমা করে দিন। এখন আপনারা খেলা দেখেন মনোযোগ দিয়ে, খেলা জমে উঠেছে। আপনাদের অরিজিনাল প্রকৃতি মানে এতেই দেখা যাচ্ছে, আর তো যাওয়া লাগে না কোথাও। সাউন্ড অফ আছে কিনা ঠিক আছে একটু যদি জানাতেন, আমি যেহেতু এখন আপনাদের প্রকৃতি চেষ্টা করতেছি। কোনটা ট্যাং ট্যাং ধরতেছিল? চলে গেছে কয়টা মারে গেল? কয়টা মারে গেছে? দুটো মারিছে, দুটো। দুর্ধর্ষ প্লেয়ার। মারতেছে চলে গেছে। কয়টা? দুটো মার, দুটো। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এখন রেফারি যেটা রেফারি জানিয়ে দিয়েছে দুটো, দুটো মার দিয়েছে। এই যে সেই বিখ্যাত প্লেয়ার রতডাঙ্গা। কিন্তু ঠেকাতে পারিনি তেলের কারণে। দর্শক আপনারা দেখতেছেন বোড়ামরা গ্রামবাসীর উদ্যোগে নড়াইলের 1 নং মাইজপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড বোড়ামরা গ্রামবাসীর উদ্যোগে 16 দলীয় হাডুডু খেলা আমরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। খেলাটা খুবই জমে উঠেছে, আশেপাশে দর্শক অনেক। ও বাবা, আবার শুরু হয়েছে। আমি একটা কমেন্ট করলাম, লিখছে সাকিব সাকিব তেল লাগে না, লাগবে না। দর্শক আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি বুড়ামারা খেলার মাঠে 16 দলীয় হাডুডু খেলা টুর্নামেন্ট। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ভাই। মাইকি কাইন্ডে দেছে
ভাই পানি দিয়ে লাগবে। মরামন চাঙ্গা বানানোর জন্য আরে কি মাইক 10-12টা মাইক এনে কাঁপায় ফেলবে। খেলার সময় পর ধরা খেয়ে গেল বড় প্লেয়াররা। দর্শক খেলার জন্য ওটা তো ধরা পড়ে গেল। ধরা খাচ্ছে। দর্শক নড়াইলের 1 নং মাইজপাড়া ইউনিয়ন বুড়ামারা গ্রামে এখন 16 দলীয় হাডুডু খেলা চলতেছে। আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। কত টাকা 78 আর কত 40 টাকা, যত টাকা 78 আর 40 নারায়ণপুর। দর্শক নারায়ণপুর 40 আর যত টাকা হচ্ছে ইনারে দিয়ে ভেজে দিচ্ছে বেশি নামানো যায় না, তাহলে ভিডিওর মান খারাপ হয়ে যায়। এই পাশে এত দেওয়ার মতো দরকার নেই, এইটুকু নিয়ে দেওয়া একই কথা। তুই যেহেতু নাড়ালি তাহলে ফুল খেলা দেখা যায় না, যেটাতে তোমার ওই যে লাভ দিয়ে আবার এদিকে চলে যায় না, এটার জন্য আর কি পুরোটা। তারপরেও লাভ দেবে, এই প্লেয়ার লাভ যখন লাভ দিবে তখন কিন্তু এই ডাক ছড়ায় ওই পাশে চলে যাবে। এই প্লেয়ার মনে হচ্ছে চলে যাবে। প্লেয়ার কি চলে যাবে এটা? না মনে হচ্ছিলাম লক্ষণ ভালো না। না আমার কাছে মনে হচ্ছে পুরন চালি ভাতে বলে এই প্লেয়ার চলেই যাবে। ইনি কি আগে খেলতো আপনি দেখছেন? হ্যাঁ আগে খেলতে নাম করা ফেললেন ভালো নাম করা প্লেয়ার। চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হবো এই প্লেয়ার যদি চলে যায়। দর্শক এই মুহূর্তে খেলা জমে উঠেছে। লাঠি দেয় নাই, লাঠি দেয় কথা বল, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমাদের এক। হ্যাঁ ভাই বলুন, খেলা সম্পর্কে বলুন, ধারাবাহিক কথা বলুন এগুলো। নারায়ণপুর 40 দর্শক খেলার ফলাফল এই মাত্র প্রকাশ করলো। নারায়ণপুর 40 রতডাঙ্গা 83।
এমনি পয়েন্ট নেই, পয়েন্ট এমনি নেই। 35 আর 80 তাহলে 85 আর 35 তাহলে পয়েন্ট থাকলো যা হোক হইলো 40 আর 85 তাহলে হাফ ডাউন কত আমার কাছে বেশি। আছে রতডাঙ্গা বেশি আর নারায়ণপুর কম রতডাঙ্গা হচ্ছে 80, 85 85 আর নারায়ণপুর 40 40। ঠিক আছে না ঠিক আছে না মরিছে মরিছে ঠিক আছে গাইটা তো নেই গা দে দে ঠিক ঠিক ঠিক। ওরে বাবা, এত শো দেয়, এগুলা তো শো দেয়। তো দিছি এ যারা ঢুকে আছে এরা কি ঠিক যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এরাই ঠিক আছে আবারও ধরা খেয়ে গেল প্লেয়ারটা। বারবার আসতেছে, আবার ধরা খেয়ে যাচ্ছে পয়েন্টের অনেক কম রাখে রতডাঙ্গার কাছে। নারায়ণপুর বারবারই ধরাশায়ী হচ্ছে আমরা খেলার মাঠে দেখতে পারতেছি, চেষ্টা করতেছি। এরে বাবা, পাতায় দিয়েছে তো। কি করলি রে ভাই কি করলি এই প্লেয়ার মনে আছে এবারও চলে যাবে। সময় তো কাছে আসছে তাই না? কেমন দেখলেন খেলা? পরিবেশ কেমন দেখে? ভালো সুন্দর পরিবেশ। হাতটা লম্বা দে এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রেফারি খুব সুন্দর করে দেখতেছেন, বেরিয়ে আসছে, রেফারি 2 পয়েন্ট দিয়ে দিলেন। আবার বাংলার টাইগার এখনই নারায়ণপুর পক্ষ থেকে এখনই ঢুকে যাচ্ছে। নারায়ণপুরের পক্ষ থেকে এখনই ঢুকে যাচ্ছে একজন দুর্ধর্ষ প্লেয়ার। রতডাঙ্গা কি করে? সে কিন্তু দাগের কাছাকাছি। এটা রতডাঙ্গা আগে আছে না ওই আগে আছে? না না রতডাঙ্গা 87। না কিছু আপনি বলেন না, সিস্টেম আমি দেখতেছি। আমার হলো এই প্লেয়ার, আমি তো ফ্রেন্ডও করি না আমার এই প্লেয়ার কি চলে যাবে? তো সাংঘাতিক প্লেয়ার সাংঘাতিক প্লেয়ার। নারায়ণপুর। দর্শক খেলা চলতেছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই মুহূর্তে তুই তোর মতো করে বল। ও অবশেষে ধরাশায়ী হলেন। আপনারা লাইভে অনেকেই যুক্ত আছেন, আপনারাও পুরোটা খেলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমিও কিন্তু মোবাইলের ভিডিওতে দেখতেছি। তো যদি কোনো ভিডিও দেখাতে কোনো সমস্যা মনে হয় দয়া করে কমেন্টে জানান যে এই সমস্যাটা হচ্ছে, আমি সেটা সলভ করার চেষ্টা করব যদি আমার হাতে থাকে ইনশাআল্লাহ। বড় প্লেয়ার মানে কষ্ট হয়ে গেছে। হতে পারে। ও বাবা, এই তো আরে বাবা ঠিক আছে। এদের ডুবির প্লেয়ার নেই, এদের দুটো ডুবির প্লেয়ার।
স্থানীয় এক কাকা, উনি রেফারিও বটে। যে খেলাটা অনুষ্ঠিত হবে, সেই খেলার সূচনা লগ্নে কি কি থাকবে এবং কত দলীয় খেলা আমরা তার থেকে যাবো। এখানে কয় দলীয় খেলা হবে, কখন থেকে শুরু হবে? প্লেয়ারদের জন্য এনটিপি কয়টা আছে? আর কি আছে যেগুলো মানতে হবে প্লেয়ারদের? অবশ্যই খেলার নিয়ম আছে আমাদের বাংলাদেশ হাডুডু টুর্নামেন্ট অনুযায়ী আন্তর্জাতিক থেকে আমাদের পক্ষ থেকে কি আছে? তারা এসে মানে যারা দেখতে আসবে তাদের পক্ষ থেকে তারা কিভাবে দেখবে? এই স্টেপের পরে ওই স্টেপে বসবে সবাই। খেলা প্রায় শেষ প্রান্তরে, আরে দেখার চেষ্টা করেন দর্শকদের উচ্চে পড়া ভিড়। আপনারা দেখবেন দর্শক, আসলে অনেক দর্শক, মাঠ ভরা দর্শক। আমরা আপনাদের খেলাটা যদিও অনেক বেশি কন্টেস্ট হয়নি, এর আগে খেলাটা অনেক সুন্দর ছিল। আর এর পরে যে টিমগুলো আছে খুবই খুবই শক্তিশালী টিম, বাইরের থেকে প্লেয়ার আসছে, এটা আমরা শুনছি। আমরা যে কারণের জন্য আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি। বাইরের থেকে যে প্লেয়ার গুলো আসছে তারা অনেক দুর্দান্ত ভালো খেলবেন, পরবর্তী আকর্ষণ দিয়ে যাচ্ছেন আমাদের কে জানাচ্ছে। ও বাবা, উঁচু পানি না পারেনি, একবার উঁচু করতে পারেনি। উঁচা দেখতেছে কিন্তু খেলতেছে ভালো। দর্শক সময়ও শেষের দিকে, একটু পরেই শেষ বাসি হবে। ও বাবা, একবারে গোল ফেলেছে। হ্যাঁ, এটা খুবই 3 পয়েন্ট। এখন আবার নতুন করে যুক্ত হয়েছে, নতুন করে আবার। ও বাবা, চলে গেছে। মানে কি বলবো, খেলাটা কন্টেস্ট যদিও না হয়, প্রথমে কিন্তু খুবই কন্টেস্ট ছিল, এখনটা তবুও জমে উঠেছে। ভাই নারায়ণ না, ভাই বোনটা নারায়ণ। কোন সংবাদ ভাই? ও বাবা, আমি এটা স্লোগান ফেসবুকে আইডিতে দিচ্ছি, আর আজকে দৈনিক গোয়েন্দা সংবাদে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সবাই উৎসব পরিবেশে খেলা দেখতেছে। দেখানোর চেষ্টা করছি, দেখেন বাইরে ভাই কি অবস্থা, ধরবে তো ওইভাবে। এখন তাদের পয়েন্ট বেশি না, এরপরে খুব মনোযোগ দিয়ে খেলাটি দেখতেছেন এবং পরবর্তী আকর্ষণের জন্য আপনারা প্রস্তুত থাকেন। খেলাটি প্রায় দর্শকদের খুবই উৎসাহিত পরিবেশে খেলা দেখতেছে, মজা দেখতে খুবই সুন্দর। নারায়ণপুর 150, ওরে বাবা, নারায়ণপুর 150, রতডাঙ্গা 125। চলতি খেলার ধারাবাহিক বিবরণ।
ওরে বাবা, এখন পাগলামি শুরু হয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক। এই মুহূর্তে খেলা শেষ হলো নারায়ণপুর আর রতডাঙ্গা। নারায়ণপুর চলতি খেলার বিবরণ অনুযায়ী নারায়ণপুর 150 আর 125 রতডাঙ্গা। তো এরপরে খুব শক্তিশালী বাইরের থেকে প্লেয়ার আসছে, তো আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপনারা সবাই একটু করেন, আমরা আপনাদের সামনে একটু পরে আসতেছি। আমরা এখন কথা বলবো। হ্যাঁ ভাই, খেলা কেমন দেখছেন? ভালো ভালো খেলা তো ভালো, কেমন উপভোগ করছেন? ভাই আনন্দ, ফাইন ফাইন, সুন্দর সুন্দর। আমরা যারা খেলা দেখছে আমরা তাদের সাথে কথা বললাম। দর্শক, উচ্চে পড়া ভিড়, অনেক মানুষ, আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তী খেলা আছে, আমরা আবারও লাইভে যুক্ত হব। আপনারা কেউ যাবেন না, আমরা একটু পরে আবার লাইভে যুক্ত হবো, একটু পরে আবার লাইভে যুক্ত হবো। নতুন খেলা শুরু হবে, আমরা তখনই লাইভে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্তই, আমরা নতুন খেলার আকর্ষণ নিয়ে একটু পরে যুক্ত হবে, এখানেই থাকবো। আপনারা সবাই সঙ্গে থাকেন, একটু পরে আসবো।